দেখেন, দায়িত্বটা আসলে সবার। প্রথমত যেই বিপ্লবটি সংঘটিত হয়েছে, যে গণঅভ্যুত্থানটি সংঘটিত হয়েছে, এটিকে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর নেতৃত্ব দিয়ে একটি সরকার হটানো, নেতৃত্ব দিয়ে নতুন একটি কাঠামো তৈরি করা, এটি আসলে একটি কার্যক্রম। কিন্তু রাষ্ট্র পরিচালনা এর থেকে অনেক গুণে কঠিন কার্যক্রম। তো রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রকে সংস্কারের কার্যক্রম, এই কার্যক্রমটি আসলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে হবে। যে বিষয়টি নিয়ে মূলত আজকে আমরা এখানে আলোচনা করছি, আমরা দেখেছি যে যেটি নিয়ে আপনি বলেছেন যে যেই ডাউনলিঙ্ক পলিসিটা হচ্ছে ইন্ডিয়ায় আছে, যে আপনি আপনার চ্যানেল যদি সেখানে আপনি চালাতে চান তাহলে আপনাকে মানে এমন ভাবে সেগুলো করা হয়েছে খুবই ট্রিকি, কোনো ভাবেই আমাদের ওখানে চালানো সম্ভব না, অথচ আমরা একেবারে অবারিত করে রেখেছি। না, আমরা তো ফ্রি করে দিয়েছি, কমপ্লিটলি ফ্রি করে দিয়েছি। তো দেখেন, ইতিমধ্যেই কিন্তু আমরা 2রা ডিসেম্বর দেখেছি হাইকোর্টে একটি রিট হয়েছে যে ভারতীয় চ্যানেলগুলোকে বা ভারতীয় গণমাধ্যমকে, যে গণমাধ্যমগুলো দিয়ে আসলে কমপ্লিটলি একটা ন্যাশনের ইউথকে মিসগাইড করা হচ্ছে। দেখেন, আমি আজকে এই অনুষ্ঠানে আসার আগেই আমি জাস্ট একটু গুগল করছিলাম যে আসলে ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় যেই চ্যানেলগুলো আমরা দেখি এটার প্রভাবটা কেমন। দেখেন, আপনার ডেইলি স্টারের একটি রিপোর্ট ছিল 25শে নভেম্বর 2022-এ, সেখানে ক্রাইম পেট্রোল নামের একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে দেখে অনুষ্ঠানের যে দেখানো নীতি পদ্ধতি, সেই নীতি পদ্ধতি অনুসরণ করে খুন করা হয়েছে। শুধু এটি কিন্তু একটি ঘটনা নয়, আমরা যদি দেখি 3রা ফেব্রুয়ারিতে সিমিলার একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা যদি দেখি 28 এপ্রিল 2024-এ সিমিলার একটি ঘটনা একটি শোকে কেন্দ্র করে। কিন্তু কেবল অপারেশন নীতিমালা যেটা, সেটা কিন্তু পরিষ্কারভাবে ওখানে উল্লেখ করা আছে, এবং 10-এর কতে ধারাটাও আমার মনে আছে যে বাংলাদেশের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা কিংবা স্বার্থের সাংঘর্ষিক কোনো কন্টেন্ট যদি চলে তার সাথে সাথে সেটা বন্ধ করে দিতে পারে সরকার। দেখুন, এই সিমিলার নীতিমালাটি কিন্তু ইন্ডিয়াতেও আছে। আমি ইন্ডিয়া নীতিমালাগুলো দেখছিলাম। এখন ইন্ডিয়া এটাকে প্র্যাকটিস করছে। ইন্ডিয়া স্বাভাবিকভাবে তাদের পররাষ্ট্রনীতি তো নতজানু ছিল না আমাদের কেন্দ্রিক, কিন্তু আমরা যে পররাষ্ট্রনীতিতে এত বছর দেশ পরিচালনা করেছি, বিশেষ করে বিগত 16 বছর যেই পররাষ্ট্রনীতিতে আমরা ছাড় দিয়ে এসেছি, যে ছাড় দেওয়ার প্রবণতাটা ছিল, আপনি দেখেন সীমান্তে 600 মানুষ হত্যা হয়েছে, আপনি 20টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমরা সেটি জানি না কি হয়েছে, আপনার 86 আপনার সমঝোতা স্মারক সেখানে স্বাক্ষরিত হচ্ছে, আমরা জানি না এটার ভিতরে কি আছে। তো আমাদের এই নতজানু প্রবণতা, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, যেহেতু আমরা সর্বোচ্চ বর্ডার শেয়ারিং কান্ট্রি, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতেই পারে, কিন্তু আপনি সব কিছু উজাড় করে দিয়ে আপনি আপনার বর্ডার উজাড় করে দিবেন, আপনি আপনার গণমাধ্যম উজাড় করে দিবেন, আপনি টিভি স্টেশনগুলো উজাড় করে দিবেন, আপনি তাদেরকে অবারিত তাদের যে প্রোপাগান্ডা চ্যানেলগুলোকে টেলিকাস্ট করতে আপনি সুযোগ করে দিবেন। সুযোগ করে দিয়ে আসলে আপনি যদি চান যে আসলে নীতির পরিবর্তন করতে, সেটির আসলে সুযোগ তৈরি হবে না, এটি স্বাভাবিক। তবে আমরা পরিবর্তন দেখছি, যেটি বলেছি যে 2রা ডিসেম্বর অলরেডি হাইকোর্টে একটি রিট হয়েছে, ভারতীয় গণমাধ্যমগুলোকে আসলে নতুন করে তাদেরকে নিয়ে ভাবার সুযোগ তৈরি হয়েছে। এবং দেখেন, আমাদের যে নীতিমালা, সেই 2006 সালের নীতিমালা, এই 2006 সালের যে নীতিমালা, এই নীতিমালাকে আমরা কিন্তু নতুন করে আর ভাবিনি, এটি পরিবর্তন করা, এটিকে নতুন করে এগুলোকে সাজানো, সেগুলো নিয়ে কিন্তু আমরা কেউই চিন্তা করিনি। তো আপনি যখন আপনার রাষ্ট্র পরিবর্তনের চিন্তা করবেন, এই সামগ্রিক পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তনগুলো কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, নাহলে খুব স্বাভাবিক সেই সিআইডির মতন শো দেখে অথবা ক্রাইম পেট্রোলের মতন শো দেখে কিন্তু আপনার একেবারে যারা কোমলমতি, তারা কিন্তু সারাদিন ইভেনচুয়ালি আপনি দেখেন এই আগ্রাসনটা কত ভয়ঙ্কর, ভারতীয় যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো কতটা ভয়ঙ্করভাবে ঢুকেছে। আপনার রাষ্ট্রে ঈদের পোশাক বিক্রি হয়, আপনার ইন্ডিয়ার গণমাধ্যমের চ্যানেলের যে নায়িকা, সেই নায়িকার নামে কি পাখি ড্রেস দিয়ে আপনার ঈদের কিনে দেওয়া হয়নি বলে সেখানে আত্মহত্যার ঘটনা ঘটে। তো দেখেন, আপনি শুধু এটা দেখছেন, ঘরে ঘরে যে এই যে ভয়ঙ্কর ভাবে যে আপনার এক রকমের মানে কি বলবো, পারিবারিক হিংসা, একটা বিদ্বেষের যে এগুলো দেখেন, আপনার ঘরের ভেতর এই ভারতীয় চ্যানেলগুলোকে এমন ভাবে ঢুকেছে। আচ্ছা, আপনার সংস্কৃতির লিমিটেশনস আছে কিনা, এখন আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনার লিমিটেশনস কি। আমাদের তো নিজস্ব দেশে সুন্দর মুভি নির্মাণ হচ্ছে, আপনার কি নিজস্ব ঘরে, আপনার যে দেশ, এই দেশে কি অনেক নতুন নতুন পরিচালকরা নতুন নতুন নাটক নির্মাণ করছেন না? তারা তো করছেন। তাহলে লিমিটেশনস নেই, আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কতটুকু ছাড় দিবেন তাদেরকে। আপনি যখন দরজা খোলা রাখবেন, দরজা খোলা রেখে যদি আপনি দুশ্চিন্তা করেন যে আমার ঘরে চোর ঢুকলো কেন, আপনি দরজা খোলা রেখে যদি আপনার ঘর থেকে কিছু নিয়ে যাওয়ার পর বা আপনার ঘরে একটি ক্ষতি নিশ্চিত করে দেওয়ার পর আপনি যদি আফসোস করেন যে আমার ঘরে এই ক্ষতি নিশ্চিত হলো কিভাবে, তাহলে তো আসলে আফসোসটা থেকে যাবে না। এখানে একটি ব্যাপার আছে, অনেকেই কিন্তু বলার চেষ্টা করে যে আপনার উন্মুক্ত বিশ্বে আপনার কিংবা আপনার এই ওপেন স্কাইয়ে আমরা কোনো কিছু বন্ধ করতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে মুক্ত আকাশ ও উন্মুক্ত আকাশ কিন্তু এক কথা নয়। এক্স্যাক্টলি ইট ইজ মানে নদীতে বেড়া দেবেন কিনা যাতে রাক্ষসে মাছ আপনার
পুকুরে ঢুকে আপনার মাছের পোনা খেয়ে ফেলতে না পারে। সংস্কৃতি এবং অপসংস্কৃতি তো এক না। আমরা কালচারাল ইন্টারচেঞ্জ হয়তো দেশ থেকে দেশান্তর বিভিন্নভাবেই তো কালচারাল ইন্টারচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়, হতে পারে, অস্বাভাবিক কিছু না। আমি হয়তো বাসায় বসে অ্যারাবিয়ান একটা গান শুনছি, আমি হয়তো বাসায় বসে ইরানি একটা গান শুনছি। ইউ ক্যান ডু দিস, বাট ব্যাপারটা এমন হওয়া উচিত না যে আপনি আপনার এই সাংস্কৃতিক আগ্রাসন এমন মাত্রায় হবে যেটি আপনার সামগ্রিক কালচারে আপনার